আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিরামিষ ওলের ডালনা। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এইভাবে একবার ওলের ডালনা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ ওলের ডালনা বানিয়ে নিচ্ছি। নিরামিষ ওলের ডালনা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রাম ওলকে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। কেটে 2 থেকে 3 বার ভালো মতন আমি ওলগুলোকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। ওলগুলোকে আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। খুব বেশি সেদ্ধ কিন্তু করব না। আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ জল, আর দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি এতে দিয়ে দেব। অনেক সময় ওলে কিন্তু গলা ধরার চান্স থাকে। এইভাবে যদি একটু লেবুর রস দিয়ে ওলকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে আর গলা ধরার চান্সটা থাকে না। নুন, হলুদ আর লেবুর রসকে এখন ভালো মতন আমি ওলের সাথে মিশিয়ে নিয়ে প্রেসারের কভার বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে আমি ফিরে এলাম। একবার আমি চেক করে নেব। দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরকম সেদ্ধই দরকার। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না হওয়ার পরে একদমই গলে যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে আমি কড়াইকে গরম করে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে ভালো মতন আমি গরম করে নেব। তেলকে ভালো মতন গরম করে এখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলকে আমি দিয়ে দিলাম। দিয়ে ওলগুলোকে আমি নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। এখন আর নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ওলগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওলগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া ওলগুলোকে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া ওল তুলে নিয়ে ওই কড়াইতে আরও 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নেব। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড তেলে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে টমেটোকে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোকে মিনিট 2 নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি টমেটোর সাথে মিশিয়ে নেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে মিনিট 3 আমি টমেটোকে কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বড় টেবিল চামচের 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আদা বাটাকেও ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি আদাকেও টমেটোর সাথে কষিয়ে নেব। আদা দিয়ে আরও মিনিট 2 আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন টমেটো আদার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে মশলাকে বেশ ভালো মতন আমি কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সমস্ত মশলাকে মিশিয়ে নেব। নিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে গ্রেভিকে ফুটিয়ে নিলাম। 10 মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব। গ্রেভিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ওল। দিয়ে ওলকেও খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 7 থেকে 10 মিনিট আরও রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন
যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 7 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি রসটা চিপিয়ে দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লেবুর রসকে খুব ভালো মতন মিশিয়ে একটা সার্ভিং বলে আমি তুলে নিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।